ইনশাআল্লাহ বাকি বক্তব্য নুরুল ইসলাম ফারুকী সাহেব মাদাজিল্লাহ আলাইহি ইনশাআল্লাহ অতি সংক্ষিপ্ত সময়ে শেষ করবেন ইনশাআল্লাহ। থাক থাক চলবে। দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু বন্ধ করেন। আর এই ক্যামেরা কুমরা এখন আর লাগতো না বাবা, আমি শেষ করলে পরে কইরো। হ্যাঁ, এটা বড় ডিস্টার্ব করে। এক নম্বরে এটা মনোযোগ দিয়ে দুইটা কথা কওয়া যায় না, এগুলো হলো হইচই কারবার। দেখুন, এক নম্বরে বলি যে আল্লাহ তাআলা ইবাদতের হুকুম দেন, নামাজ পড়ো, রোজা রাখো, আগে পিছে সব বাদ দিলাম, হজ করো, সমস্ত ইবাদতের হুকুম আল্লাহর। ইবাদত শিখায় কে? আল্লাহ বলে আমি শিখাই না, আমার হাবিব শিখাবে। নামাজ পড়ো, কিভাবে পড়বে আমার হাবিব শিখাবে। কিন্তু আল্লাহ তাআলা একটা জিনিস নিজে শিখান সারা কোরআন শরীফ জুড়ে, সেটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব আর প্রেম আল্লাহ আমাদেরকে শিখান। এবং আল্লাহ তাআলা পৃথিবীর যত গুনাহ আপনি করেন, গুনাহ করবেন এটা আল্লাহ জানেন। আমাদের দ্বারা অন্যায় হবে, ত্রুটি হবে, এটা আল্লাহ তাআলা জানেন। গুনাহ যদি আল্লাহ সহ্য না করত, গুনাহগার আমরা একটাও বাঁচতাম না। বাঁচতাম? আল্লাহকে অস্বীকার করছি, আল্লাহকে নাফরমানি করছি আল্লাহর, কিন্তু আপনার ভাত পানি রেজেক আলো বাতাস বন্ধ হইছে। আম ইমানদার খাইলেও মিষ্টি লাগে, কাফের খাইলেও মিষ্টি লাগে, লাগে না? না লাগে? পানি আপনি খেলেও পিপাসা মিটে, কাফের খাইলেও মিটে। তাহলে কোন নেয়ামত আল্লাহ বন্ধ করে দেয় নাই, এবং গালিও দেয় নাই। গুনাহ করেছো, ক্ষমা চাবা, আমি ক্ষমা দেব, ক্ষমা করার জন্যই আল্লাহ তাআলা। কিন্তু এক জায়গায় আল্লাহ তাআলা খুব ক্ষেপে গেলেন, হঠাৎ করেই খুব ক্ষেপে গেলেন। এত ক্ষেপলেন যে আল্লাহ তাআলা নিজে নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, জিকির করেন না। কার জন্য করবেন? তার তো কোনো মাওলা আছে কি? কিন্তু একটা কাজ আত্মতৃপ্তির সাথে কন্টিনিউ নিজে করেন, ফেরেশতাদেরকে করতে বলেন, আমাদেরকে হুকুম করেন, সেটাই হলো নবীজির প্রতি দরুদ ও সালাম। কিন্তু এখানে আল্লাহ খেপে গেলেন কি? আগে আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আমার ফেরেশতা দরুদ শরীফ পড়ি, সালাত ও সালাম পাঠাই, ইমানদার তোমরা পাঠাও। শেষে আল্লাহ বলেছেন সাল্লিমু তাসলিমা, সালাম দেবার মতো দাও, যথাযথ মর্যাদার সাথে দাও। এটা ঠিক আছে না অর্থ? ইমিডিয়েটলি পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মাঝখানে কোনো আয়াত নাই, আয়াতের ডিমান্ড আয়াত কি? পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। নিশ্চয়ই ইউযুনাল্লাহা, যারা আমার রাসূল এবং আমাকে কষ্ট দিল, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া, তাদেরকে আমি দুনিয়ায় লানত করি, ওয়া ফিল আখিরা, আখিরাতে লানত করি। শুধু তাই নয়, আমি ওয়াদাবদ্ধ, আমি প্রতিশ্রুতিবদ্ধ কি? আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, ভয়ানক ভয়ঙ্কর আযাব আমি তাদেরকে দেব। এখন প্রশ্ন হলো, আগের আয়াতে আল্লাহ বললেন সালাম দিবার মতো দিও, যথাযথ মর্যাদার সাথে দিও। পরের আয়াতে আল্লাহ বলছেন যারা কষ্ট দিল তাদেরকে আমি লানত করলাম। মাঝখানে কোনো আয়াত নাই। তাহলে কষ্টটা কি? কষ্টের কথা উল্লেখ আছে? নাই। সাল্লিমু তাসলিমা, যথাযথ মর্যাদার সাথে সালাম দিও, সেটারও কোনো হাইসিয়াত, কোনো কাইফিয়াত, কোনো সুরাত,
কোরআন শরীফে উল্লেখ নাই। আর এখানে আল্লাহ কষ্টের কথা বলেছেন, কি কষ্ট তার উল্লেখ নাই। এখন আপনি লজিক্যালি যদি আমরা বলি, তাহলে হুজুর আসতেছেন, মদিনার হুজুর, আমরা তাকবীর দিচ্ছি, একজন বললেন, এই মিয়া এত চিল্লাচিল্লি কেন, তাকবীরের দরকার কি, উনি মদিনার থেকে আইছে তাতে কি হয়েছে, উনি তো আমাদের মতনই মানুষ, তাকবীর দেওয়া লাগবে না, বসো। এই শব্দটা যদি ওনার কানে যায়, বড় বিপদ রে ভাই। এই শব্দটা যদি ওনার কানে যায়, বিপদ দেওয়াটা কম, আরে ভাই দোস্ত, দোয়াই আল্লাহর। এই শব্দটা যদি ওনার কানে যায়, উনি যদি বোঝেন যে আমি তাকবীর দিতেছে আর এই লোকটা বলতেছে তাকবীর দাও কেন, সে তো আমার মতো মানুষ, এটা ওনার জন্য কষ্টকর না আনন্দদায়ক বলেন? কষ্টকর সাব্যস্ত হলো। আসেন এবার, আল্লাহ বললেন সাল্লিমু তাসলিমা, সালাম দাও দিবার মতো, যথাযথ মর্যাদায়। আমি মনে করলাম যথাযথ মর্যাদা রাসূলুল্লাহ মদিনাতুত তয়্যিবায় আছেন, আমি বাংলাদেশ থেকে আদব ও প্রেম নিয়ে হুজুরকে দাঁড়িয়ে সালাম দেব, যেহেতু হুজুর সেখান থেকে আমাকে দেখেন, আমার ছবি, আমার বাপের নাম, আমার মায়ের নাম সহ হুজুরের কাছে যায়, যায় না? না যায়? সহিহ হাদিস। এখন তাইলে আমি দাঁড়িয়ে সালাম দেব, হুজুর সেখান থেকে যদি একটু খুশি হয়ে মুচকি হাসি দেয়, আমার জন্য বেড়া পার। আরেকজন বললেন কি, এই মিয়া, এই লোকটা মারা গেছে, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, মরে পচে ফিনিশ হয়ে গেছে, সে আমাদের মতোই, আমাদের বড় ভাইয়ের মতো, এই লোকটারে সালাম দেওয়া লাগবে, আবার দাঁড়াই আসসালামু আলাইকুম ইয়া নবী সালাম আলাইকা বলতে হবে কেন? এই শব্দটা যদি হুজুর শুনে, সালাম শুনতে পারে, তা ওইটা শুনে না হুজুর? শুনে না শুনে? সালাম যদি হুজুর শুনে, সালামের বিরুদ্ধে যেটা কয় সেটাও তো শুনে। সালামের বিরুদ্ধের কথাটাও হুজুর যদি শোনে, এটা হুজুরের জন্য কষ্টকর না আনন্দদায়ক? এইবার কিন্তু সবাই বলেন নাই যে ধরা পড়তেছেন এই জন্য কইতেছেন না, জালে আটকাইতাছি। যদি আমাকে হুজুরকে তাকবীর, আমার কথাই বলেন, আমি একটা নাদান নালায়ে গাইতেছি সলিমুদ্দি, ওনারা তাকবীর দিল, আপনি কইলেন যে ফারুকী সাহেবের তাকবীর কেন লাগবে, সেটা আমার জন্য তো কষ্টকর হবে। যদি আমার জন্য কষ্টকর হয়, সরকারের দো আলমকে সালাম দিচ্ছি, আরেকজন বলছে মরা মানুষকে সালাম দাও ইয়া নবী সালাম আলাইকা, তাহলে এই শব্দটা হুজুরের জন্য কষ্টকর না আনন্দ? হুজুরের জন্য কষ্ট। আর হুজুর কষ্ট পাইলে আল্লাহ কি বললেন, তার উপরে কি করেন? কোরআন শরীফ বলছে না আমি বলছি? আমি বললে ধরবেন সাইবালু দিয়া, যদি কোরআন শরীফ বলে তা ধরবেন কারে? আল্লাহরে যা দিয়ে ধরা লাগে তা দিয়েই ধরেন। আল্লাহ বলেছে আমি তার উপরে লানত করি, লানাতুন লাইন মালউনুন, যার উপরে লানত হয়, অভিশাপ, ধিক্কার, তাকে বলা হয় মালাউন। আমরা বলি মালউন, কোরআন শরীফ বলে মালউন, আমাদের ভাষায় আমরা কি কই? মালাউন। অর্থাৎ যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়া যাবে না দাঁড়াইয়া, ওইটা মরা মানুষ, সেই জন্য এই শব্দটা রাসূলুল্লাহর জন্য কষ্ট। আল্লাহ তাআলা আগের আয়াতে বললেন সালাম দিও, পরের আয়াতে বললেন কষ্ট দিলে কিন্তু লানত। কষ্টটা হলো সেটাই, হুজুরকে সালাম না দেওয়া, সালামের বিরুদ্ধে ফতোয়া দেওয়া, হুজুরকে মৃত্যু জ্ঞান করা, এটা হুজুরের জন্য কষ্ট। এই জন্যই কষ্ট। আল্লাহর নবী ইন্তেকালের পর আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনার জন্য পয়গম্বরদের আনন্দ মেলা আছে, উপরে চলে যান। হুজুর বলেন আমার উম্মত এতিম, পরবর্তীতে কোনো নবী আসবে না, এদের দুঃখ দুর্দশার খবর কে নেবে, কার কাছে এরা ব্যথা বেদনার কথা বলবে, আমি এদেরকে ছেড়ে উপরে যাব না। বলে তাইলে মাটিতে থাকতে হবে, যদি মাটিতে থাকতে হয় তাও থাকবো, আমি এদের সাথে থাকবো। আল্লাহ তাআলা বললেন হাবিব সারা পৃথিবীর উম্মত হাতের তলা সোজা করলে কনিষ্ঠ আঙ্গুলি থেকে বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত দেখতে যতটুকু সময় লাগে, এক পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আপনার উম্মতকে দেখতে অতটুকু সময় লাগবে। সুতরাং আপনি উম্মতকে দেখুন, আমাদের দরদে হুজুর উপরে গেলেন না, যে নবী আমাদের জন্য শুয়ে থাকলেন মদিনাতুত তয়্যিবায় বালুর পৃথিবীতে, সেই নবীকে বলছে উনি মরে গেছেন, পচে গেছেন, গলে গেছেন। আজকে কিতাবে লেখা হয়েছে ইন্না রাসূলুল্লাহি ক্বাদ মাত
হুজুর কামাসালিনা ওয়া কামাসালিকুম, রাসূলুল্লাহ তোমাদের মতো আমাদের মতো মারা